আমাদের আমাদের মুসলিম হাকিমুন নাস আরিফ বিল্লাহ শেখুল আরব ওয়াল আজম হযরত আল্লামা শেখ আশরাফ হোসেন সাহেব শেখে পাকি দাওয়াত বারকাতুল আলিয়া, আমি অত্যন্ত আনন্দিত গর্বিত যে হযরত এই মাদ্রাসা এলাকার মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে আজকে এই মাদ্রাসা থেকে প্রায় 50 জনের উপরেই আলিম এবং হাফেজ কোরআন তৈরি হয়েছে। এটা হযরতের দোয়ার ফসল, অন্তরদের মেহনতের ফসল। আজকে হযরত আমাদেরকে হযরতের হাত দ্বারা আমাদেরকে পাঠে পড়ায়া আমাদেরকে জাতির জন্য সাথী হিসাবে আমাদেরকে পাঠাবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আরিফ বিল্লাহ হাকিমুন নাস ফকিহুল উম্মাহ আধ্যাত্মিক জগতের সম্রাট আমাদের অত্র জামিয়া সুনামধন্য প্রতিষ্ঠাতা মুফতি হুজুরের সিহহাত সিফাত এবং আজিয়াতের জিন্দেগি যেন আল্লাহ নসিব করেন। সবাই বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়া থেকে চলে গেছেন, উনি আল্লাহর কাছে কতগুলো দোয়া করেছিলেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছেন। এর মধ্যে উনি বলেছিলেন, আল্লাহ আমি যেহেতু এই দুনিয়াতে থাকবো না, অতএব তোমার কাছে দরখাস্ত আমার বংশের মধ্যে আমার প্রজন্মের মধ্যে এমন একজন রাসূল এমন একজন নবী আপনি পাঠাইয়া দেন, যে নবী এবং রাসূল সাইয়্যিদ দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতের হেদায়েত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দরখাস্তটা আল্লাহ ডাইরেক্ট কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া তুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমি যেহেতু এই দুনিয়াতে চিরকাল থাকবো না, আল্লাহ তোমার কাছে দরখাস্ত আমার বংশের মধ্যে আমার প্রজন্মের মধ্যে এমন একজন রাসূল এমন একজন নবী আপনি পাঠাইয়া দেন, যেই নবী এবং রাসূল সাইয়্যিদ দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতের হেদায়েত করবেন। প্রথম নম্বর ওই নবীর দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতি, ওই নবী যেন বিশুদ্ধ তেলাওয়াত মানুষদেরকে শোনাইবেন, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। দুই নম্বর হচ্ছে ওয়া তুআল্লিমুহুমুল কিতাব, ওই নবীর দায়িত্ব হবে মানুষদেরকে কিতাব শিক্ষা দেওয়া, মানে কোরআন শিক্ষা দেওয়া। তৃতীয় নম্বর ওই নবীর দায়িত্ব হবে ওয়াল হিকমা, হিকমা শিক্ষা দেওয়া, মানে রাসূলের হাদিস শিক্ষা দিবেন। চতুর্থ নম্বর ওই নবীর দায়িত্ব হবে ওয়াইযাকিহিম, মুমিন আল্লাহ এবং বান্দাদের অপবিত্র আত্মাগুলোকে পবিত্র করবেন। এই চারটি দায়িত্ব পালনের মাধ্যমে ওই নবী যেন তার উম্মতের হেদায়েত করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্তকে মহান আল্লাহ ডাইরেক্ট কবুল মঞ্জুর করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার বংশের মধ্যে সর্বশেষ মহান আল্লাহ ইসমাঈল বংশে আমাদের নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনকে আল্লাহ পাঠাইয়া দিলেন, এবং ওই নবী ওলামায়ে কেরাম পালন করে যাচ্ছেন। এই যে মাদ্রাসা পাকে দারুল উলুম, এই যে তাইয়ের মাদ্রাসাকে মুমিন আল্লাহ এবং বান্দাদের অপবিত্র আত্মাগুলোকে এই মাদ্রাসার ওলামায়ে কেরাম আত্মাগুলোকে পবিত্র করে যাচ্ছেন। তাহলে নবীদের যে দায়িত্ব ছিল, আজকে নবী আসলেন না, রাসূল আসলেন না, কিন্তু নাইলে রাসূলরা নাইলে রাসূল যারা হবেন, নাইলে নবী যারা হবেন, এরা কিয়ামত পর্যন্ত এই দায়িত্বগুলো পালন করে যাবেন এবং পালন করতেছেন। যে এই মাদ্রাসা ৫৫ বছর পর্যন্ত এই এলাকার মধ্যে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা হওয়ার কারণে আজকে এই গ্রামে একজন দুই ঝগড়া 50 জনের উপরে
আলেম ওলামায়ে কেরাম 50 জনের মতো আজকে পড়ানোর তৈরি হয়ে গেছেন। সারা বাংলাদেশে এই সুরাত এবং সুহাদি এই মাদ্রাসা মর্যাদা শুধু গোটা বাংলাদেশের মধ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে এই মাদ্রাসার সুরাত এবং সুহাদি ছড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এটা অত্যধিক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাদ্রাসা। আজকে ফজিলতপূর্ণ এই দস্তরবন্দি মহাসম্মেলনে আমরা এলাকার মানুষেরা আমরা পুলকিত, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত গর্বিত যে আমরা এবারে লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত অনেকেই আছেন এই মাদ্রাসায় লেখাপড়া করেছেন, হয়তো কেউ অনেকে আছেন যদি পরিপূর্ণ আলিম হতে পারে নাই, হাফেজ কোরআন হতে পারে নাই, কিন্তু এই মাদ্রাসার অনেক আপনার ছাত্র রয়েছেন যারা এই মাদ্রাসা 5 পর্যন্ত করেছেন, কেউ মেট্রিক পর্যন্ত করেছেন, কেউ মিশকাত পর্যন্ত করেছেন, কেউ জালালাইন পর্যন্ত পড়ে লন্ডন প্রবাসের মধ্যে তারা জীবনযাপন করতেছেন। এই মাদ্রাসার বরকত তারা হাসিল করেছেন। এই মাদ্রাসা ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা, গোটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি মাদ্রাসা। এই মাদ্রাসা হওয়ার কারণে আজকে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আর সবচেয়ে বড় আনন্দের বিষয় রয়েছে, খুশির বিষয় রয়েছে, আমাদের এই লন্ডনটাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে লন্ডন থেকে অনেক ওলামায়েরা, অনেক মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীরা যারা শুধু লন্ডন আমেরিকা থেকে এই মাদ্রাসার জন্য অর্থ ব্যয় করেন, টাকা পয়সা বাঁকলে নিবেদিতভাবে এই মাদ্রাসার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য যারা ব্যয় করে যাচ্ছেন, আমাদের সেই সমস্ত মহামান্য ব্যক্তিরা এই মাদ্রাসার দস্তবন্দি সফল করার লক্ষ্যে অনেকে বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন। আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করি, তাদের দীর্ঘ হায়াত কামনা করি এবং আমরা তাদের জন্য দোয়া করি। লন্ডন আমেরিকা প্রবাস থেকে যারা এই মাদ্রাসার জন্য টাকা দিয়া পয়সা যারা শ্রম যারা নেতা যারা এই মাদ্রাসাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন, আমরা তাদের জন্য মন খুলে প্রাণ করে দোয়া করি এবং এই মাদ্রাসার জন্য যারা যারা কষ্ট করে এই দস্তরবন্দি মহাসম্মেলনের সব আমরা আশা করি মহান আল্লাহ আপনাদের কবরে পৌঁছায় দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের প্রতিষ্ঠাতা মহম্মদ সাহেব বারবার বলেন এই মাদ্রাসা থেকে ওরা চোখের পানি সামনে রাখতে পারেন না, চোখ থেকে জল পানি করাচ্ছেন যে এটাই আমাদের একটাই কথা, আমাদের একটা কথা আছে না, গাছ তোমার নাম কি বলে তার পরিচয়। এই নবী এই বাগানকে লক্ষ্য করে ওলামায়ে এবং এই ছাত্রদের এই যে চেহারা দিকে তাকাইয়া তোদের অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি, অত্যন্ত মনোমুগ্ধকর এমন একটা পরিবেশ আপনারা উপহার দিয়েছেন। তোদের মন খুশি হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে। আমরা দোয়া করি আমাদের হযরতের হায়াতের জন্য আল্লাহ বরকত দান করেন, সবাই বলেন আমিন। এবং হযরতকে আমরা এই আশ্বস্ত করতে চাই, যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়া যারা শরীর থেকে দান দেওয়াছেন, যারা এই মাদ্রাসার জন্য টাকা পয়সা ব্যয় করেছেন, যারা এই মাদ্রাসার জন্য জমি দিয়েছেন, যারা এই মাদ্রাসার জন্য বিল্ডিং দিয়েছেন, যারা এই মাদ্রাসার জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই। যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন তাদের এই জায়গায় যারা এখন বর্তমানে আমরা আছি, 100 বছর আগে আমরা এই দুনিয়াতে ছিলাম না, আরো 100 বছর পরে আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না, আমরা প্রত্যেকেই মাটির সাথে মিশে যাবো। কিন্তু এই নবীর বাগানটা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন আসমান আর জমিন টিকে থাকবে ততদিন এই নবীর বাগানটা টিকে থাকবে। এই বাগান তৈরি হওয়ার কারণে এই বাগানের ফুলগুলা হয়েছে আজকের ফুজালায়ে কেরাম। যারা বলেন ঠিক না ঠিক? আজকে যে সমস্ত ফুজালাদেরকে দস্তারে ফজিলত দেওয়া হবে ওরা কতই আনন্দিত, কতই গর্বিত, এলাকাবাসী আজকে কতই আনন্দিত, গর্বিত। এলাকার বাসিন্দারা আপনারা সবাই চলে আসুন। আপনারা দেখেন আপনার পরিশ্রমের অর্থ দ্বারা যে মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করেছেন, যে মাদ্রাসার জন্য অর্থ দান করেছেন, এই মাদ্রাসার মধ্যে এসে দেখেন আজকে তাদের মাথার মধ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত ছাত্ররা এসেছেন, আজকে ওরা এই মাদ্রাসা থেকে হাফেজ কোরআন হয়ে বাইরে হয়ে গেছেন, এই মাদ্রাসা থেকে ওরা মাওলানা হয়ে আলিম হয়ে বাইরে হয়ে গেছেন। ওরা অত্যন্ত আনন্দিত। আচ্ছা, আমরা 2 মিনিট মাইক অফ থাকবে, জেনারেটর দেওয়া হবে।
দুইটা থাকলে একটা ছাড়াই গেল কোনটা ছাড়াই যা কইগুলো ছাড়াই যায় আচ্ছা অসুবিধা না তুমি করো ছাড়াও আগে মাইক বন্ধ এখানে আর বলো আমার লাগে বলছে ওগুলো হয়েছে বাড়াও বাড়াও লাভ হয় আরো নাম্বার ইনো 200 আইছে বা 200 আইছে বাড়াও 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 একটু বাড়াই দিয়া হালকা হ্যালো আমার ফিট থাকতো ওইখান থেকে বাড়তো না কমতো না বাড়লে সমস্যা কিন্তু তার সামনে আমি এই সুদা কেউ চাই এখানে বাড়ি বাড়িও না হ্যালো হ্যালো আমার এখানে সাইজ একটা সাইজ সেটা একটা সেটা সামান্য সময় দাও おいしい。
বাইরে চালি এক লিটার বন্ধ করে কিছু দিয়ে লাইলে জানি না এটাই